রে হাফেজ, তোর এমন করে সম্মান, সরকারের দেওয়া সম্মানের দরকার নাই। আমি আল্লাহ জিবরিল আমিনের ডানার উপর থেকে তোকে হাঁটিয়ে সম্মানিত করলাম। কোরআনের হাফেজকে সম্মান দিয়েছেন আল্লাহ, আলেমকে সম্মান দিয়েছেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা 20 নম্বর 21 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কেবলমাত্র পৃথিবীতে ওলামাগণই কেবলমাত্র পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করে, একমাত্র ওলামাগণ। আল্লাহ তাআলা 22 নম্বর পারায় বলেছেন সূরা ইয়াসিনের আগে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন ওলামারাই আমাকে বেশি ভয় করে। তবে ওলামাদের যে ভুল হয় না, হাফেজদের যে ভুল হয় না, মাদ্রাসায় পড়েছে বলে সে যে গুনাহ করে না, সে যে ভুল করে না তা নয়। আমরা যদি ভুল করি সারা সমাজ ছড়াতে 1 মিনিটও লাগে না। আমরা তো আর ফেরেশতা না, মাটির তৈরি রক্ত মাংস গঠিত দেহ নিয়ে আমরা জন্মেছি পৃথিবীতে। আপনিও মানুষ, আমিও মানুষ। ডাক্তার বলে সিগারেট খেও না, বিড়ি খেও না, অ্যালকোহল কজেস অফ ক্যান্সার। অ্যালকোহল হলো নেশাদার দ্রব্য, হলো তামাক হলো ক্যান্সারের কারণ। যে ডাক্তার এটা বলে সেই ডাক্তার মাঝে মাঝে সিগারেট খায় না? খায় না? জোরে বলেন। ডাক্তার বলছে সিগারেট পান করবে না, বিড়ি পান করবে না, মদ বিয়ার পান করবে না, ওই ডাক্তার নিজে খায়। তার মানে কি বলবেন ডাক্তার? আপনি বললেন, আপনি খেলেন। কি বাবাজি, ওদিকে তো প্রশ্ন ওঠে না। অথচ একটা কোরআনের হাফেজ যদি কোনো ভুল করে ফেলে, হ্যাঁ মাদ্রাসার ছেলে হয়ে এই ভুল করলো? তুই না মাদ্রাসায় পড়িস, তুই না হাফেজ, তুই না মসজিদের ইমাম, তুমি না জাতির ইমাম, তুমি এই ভুলটা করলে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আপনি ভুল করেন হাজার ও হাজার, কেউ প্রতিবাদ করে না। আর আমি যদি কোনো শয়তানের পাল্লায় পড়ে, শয়তান তো আলেমদের পিছনে বেশি থাকে, যদি কোনো ভুল করে ফেলি, আমার ভুলটা তোমার কাছে এত খারাপ মনে হলো? এত খারাপ মনে হলো? আমাকে তুমি ভাইয়ের চোখে দেখতে পারলে না? আমাকে তুমি নিজের ছেলের চোখে দেখতে পারলে না? যে আমার ছেলেও ভুল করে, আমার ভাইও ভুল করে, তাকে যেমন ক্ষমা করি, মসজিদের ইমামের যদি কোনো ভুল হয়ে যায় তাকেও ক্ষমার চোখে দেখতে হবে। তিনি জাতির ইমাম। এত সহজ না ভাইয়ের আমার। এজন্য করে বলবো, আলেমকে সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ওলামাগণ আছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের বংশধর। শুধু আমার দয়ার নবীর বংশধর তারা নয়, শুধু আমার দয়ার নবীর ওয়ারিস তারা নয়, আম্বিয়া। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন সব নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, নবিয়ুন এক বচন, আম্বিয়া বহু বচন। আম্বিয়া মানে সকল নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওলামাগণ হলো নবীদের ওয়ারিস। কারণ নবী চলে গেছেন আর আসবেন না, নবীদের দায়িত্ব ওলামারা নেবেন, নবীদের দিন প্রচারের দায়িত্ব ওলামারা ঘাড়ে নেবেন, আমরা ঘাড়ে নেব। সম্মান করবেন, ইজ্জত দেবেন। ও ভাইয়ের আমার, কোরআনে হাফেজদেরকে মাঝে মাঝে আদর করবেন। এই যে মাদ্রাসা আপনাদের আছে গো, মাদ্রাসায় গিয়ে একটু কোরআনের হাফেজদের সাথে মুসাফা করবেন, একটু কিছু হাদিয়া দিয়ে আসবেন। ওরা যদি খুশি হয়, মা মরা ছেলে এতিম, বাপ হারা ছেলে এতিম, ওই এতিমদের পাশে কেউ নাই গো বাবাজি। আপনি যদি মুসাফা করেন, আপনি যদি 2 পয়সা হাদিয়া দেন, একটা ছেলের মাথায় একটা টুপি ভালো নাই ছিঁড়ে গেছে, একটা লুঙ্গি ভালো নাই ছিঁড়ে গেছে, একটা জামা ভালো নাই ছিঁড়ে গেছে, আপনার মনে কি একটু দয়া হয় না? এই এতিম ছেলেটারে একটা টুপি কিনে দিই, একটা লুঙ্গি কিনে দিই, একটা জামা কিনে দিই। ওদেরকে ইজ্জত দেবেন, সম্মান করবেন, আদর করবেন, মায়া করবেন। খোদার জাতের কসম, পৃথিবীর এই এতিমরা খুশি হয়ে গেলে আমার এতিম নবীও খুশি হয়ে যাবেন, আমার এতিম নবী খুশি
খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমি যখন মেমারি মাদ্রাসায় পড়তাম, বর্ধমান ডিস্ট্রিক্টের মেমারি মাদ্রাসা, নাম শুনেছেন? এই মেমারি মাদ্রাসা একটা উস্তাদ ছিলেন, খুব হেলদি ফিগার, খুব মোটাসোটা ছিলেন তিনি আমাদের হাদিস পড়াতেন। এত ইজ্জত, কারি সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ। আমরা তো সব সামনে বসে থাকতাম, তিনি মোটাসোটা থাকার কারণে পাটা একটু লম্বা করে বিছিয়ে বসতেন। শোনেন বাস্তব জীবনের কারগুজারিটা শোনেন। তিনি হাফেজ ছিলেন না, খোদার জাতের কসম, আল্লাহ সাক্ষী, একটা ওস্তাদ কত হাফেজদের সম্মান দিতেন দেখেন। পাটা এভাবে লম্বা করে তিনি বসতেন, মোটাসোটা থাকার কারণে তার কষ্ট হতো, কিন্তু তিনি প্রতিদিন ক্লাসে বসতেন আর বলতেন, ও আমার হাফেজ ছাত্ররা, তোমরা বেয়াদবি মাফ করে দিও, আমার তো মনটা চায় না যে তোমাদের দিকে পাটা লম্বা করে বিছাই, আমার তো মন চায় না তোমাদের দিকে পাটা লম্বা করে দিই, আমাকে ক্ষমা করে দিও, আমার শরীরের এই অবস্থা তোমরা তো দেখছো, আমাকে ক্ষমা করে দিও। মুসলমান বাবাজি, খুব চিন্তা করে দেখেন তো, একটা ওস্তাদ, একটা টিচার, একটা স্যারের কি আচরণ। শিক্ষকের নেই ইষ্টের টান, কে যোগাবে ছাত্রের প্রাণ? শিক্ষক যদি ভালো না হয় তো ছাত্র ভালো হবে কি করে? শিক্ষক যদি রেপিস্ট হয় তো ছাত্র কিভাবে ভালো হবে? শিক্ষক যদি পাপ করে, গুনার রাস্তা নিয়ে থাকে তো ছাত্র কিভাবে ভালো হতে পারে? হাফেজ ছেলেরা কোনোদিন যদি পড়া না পারত, কোনোদিন যদি সবক না দিতে পারত, কোনোদিন যদি পড়া না পারত, তিনি কখনো খোদার জাতের কসম নিজে হাতে হাফেজদের কান ধরেনি। অন্য ছেলেদেরকে তিনি একটু শাস্তি দিলেও কখনো হাফেজে কোরআন ছেলেদের শাস্তি দিতেন না, কখনো হাফেজে কোরআন ছেলেদের শাস্তি দিতেন না। আমার এই ওস্তাদ যখন ইন্তেকাল করেন, আজ থেকে প্রায় 5 বছর আগে, জানাজায় শরীক হতে পারেনি। সেই দিন আমার জলসা ছিল আমাদের ওই দিকে, কলকাতার কাছাকাছি। এত কান্না করেছি, কারণ একদিন মনে আছে হাদিস তাকরার করতাম, একদিন একটা হাদিসের ব্যাখ্যা ওনার এত ভালো লেগেছে ক্লাসের সামনে, কারণ আমি মেমারি পড়ার জামানায় বিবাহ করি। উনি বলেছিলেন, মনিরুল ইসলামের বাড়িতে ফোন কর, ওর স্ত্রীর সাথে কথা বলবো যে আজকে তোর স্বামী হাদিসের ব্যাখ্যাটা আমার মন জয় করে নিয়েছে। আল্লাহ, উনি যদি হাফেজে ছেলেদের যদি শাস্তি দিতে হতো, কান ধরতে হতো, তো আর একটা হাফেজ ছেলেকে বলতো, তুই ওর কানটা ধর। আহা, কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি ইজ্জত দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই হাফেজে কোরআনের ইজ্জত দিয়েছেন গো, এই মাদ্রাসার এতিমের ইজ্জত দিয়েছেন রাসূল। আমার রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল বলেছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি এবং আর যে হাফেজে কোরআনের ইজ্জত দেবে, সম্মান করবে, হাফেজে কোরআনের যে ভালোবাসবে, এতিমকে যে ভালোবাসবে, এতিমের পাশে যে থাকবে, আল্লাহ রসুল বললেন, এতিমকে যে ভালোবাসলো আমি আর ওই এতিমের ভালোবাসলো যে, কিয়ামতের দিন জান্নাতে পাশাপাশি থাকব। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদুহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করাল কুরআন, যে কোরআন মাজিদ পড়লো,
ওয়া আমিলা বিমা ফিহি, আর কোরআনে যেমনটা বলা আছে তেমনটা আমল করলো। উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই হাফেজা কোরআনের আব্বা জানের আম্মা জানের মাথায় ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামসি, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাফেজে কোরআনের আব্বা মায়ের মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের পাগড়ি পরাবেন আল্লাহ, বিশাল তাজ পরাবেন আল্লাহ। সব কিয়ামতের কোটি কোটি মানুষ বলবে শোন, আজ তো আমার মাথায় তো এমন সম্মানের টুপি নাই। ও বলবে আমার মাথায় তো এমন সম্মান ইজ্জতের টুপি নাই। আর একজন বলবে আমার মাথায় তো সম্মান ইজ্জতের টুপি নাই। ওই যে কিছু মানুষ দেখা যায়, কিছু মহিলা দেখা যায়, কিছু পুরুষ দেখা যায়, যাদের মাথায় আজ আল্লাহ তাআলা কি যেন এমন একটা টোপর পরিয়ে দিয়েছে, পাগড়ি পরিয়ে দিয়েছে, যার আলোতে সূর্যের আলো হার মেনে গেছে। আহসানু মিন দাউইশ শামসি, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সূর্যের 12টা মুখ দিয়ে সূর্য আলো দেবে। এই সূর্যের 12টা মুখের আলো হাফেজে কোরআনের আব্বা মায়ের মাথার পাগড়ির নূরের আলোর কাছে হার মেনে যাবে। সব বলবে চল চল চল, কি এমন আমল করেছে দেখে আসি চল। ওদের কি এমন ব্যক্তিগত আমল আছে রে, যে আমলের কারণে আল্লাহ ওদের এমন সম্মান দিয়েছেন, যে আমলের কারণে আল্লাহ ওদের এমন ইজ্জত দিয়েছে। গিয়ে সব দৌড় দিয়ে জিজ্ঞাসা করবে, হাফেজা কোরআনের আব্বা মা বলবে আমরা তেমন কোনো আমল করিনি গো, তবে একটা আমল করেছি, আমাদের পেটের সন্তানের কোরআনের হাফেজ বানিয়েছি। এ কিয়ামতের লক্ষ মানুষের আসল, আমরা পেটে ধরা ছেলেটাকে মায়া না করে মাদ্রাসায় দিয়েছি রে। আমাদের কত রাত কেটে গেছে, ওই ছেলের মুখে মা মা ডাকটা পাই নাই, আব্বা আব্বা ডাকটা পাইনি। ছেলেটা 6 বছর বয়স হয়েছে, 7 বছর বয়স হয়েছে, এই ছেলেটাকে তার মা দিয়ে এসেছে, তার আব্বা দিয়ে এসেছে মাদ্রাসায়। আপনাদের কাছে প্রশ্ন করি গো ভাই, একটা 6 বছর 7 বছর 10 বছরের 11 বছরের ছেলে, তার মায়ের কাছে তো লালিত পালিত হওয়ার কথা। তার মা তার জামা কাপড় কেচে দেবে, তার মা তার নিজে হাতে খাইয়ে দেবে, তার মা তার মশারিটা খাটিয়ে দেবে গো। একটু চিন্তা করো, কত ইয়েতিম বাচ্চা মা বাপ ছেড়ে মাদ্রাসায় এসেছে। রাত্রেবেলা যদি ঘুমিয়ে পড়ে, বৃহস্পতিবার শুক্রবার ছুটির দিনে রাত্রেবেলা ছেলেটা খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে মাদ্রাসার এক দেওয়ালের কিনারে। কত মশা তারে কামড়ায়, কেউ তারে একটা মশারি খাটিয়ে দেয় না, কেউ তারে একটা মশারি কিনে দেয় না। ও মুসলমান বাবাজি, গ্রামের একজন কেউ গিয়ে মাদ্রাসায় খবর নিল না, মাদ্রাসার ছেলেগুলো মশারি খাটিয়েছে না কিনা দেখি, মাদ্রাসার ছেলেগুলো খেয়ে ঘুমিয়েছে কিনা দেখি। গ্রামের একজন কেউ খবর নিল না। একটু চিন্তা করে দেখো গো বাবাজি, ওই অল্প বয়সের ছেলেটা যার মায়ের কাছে তার থাকার দরকার ছিল ভালোবাসার ছায়ায়, ওই ছেলেটা সারা রাত মশারি খাটানো নাই, কত মশা তারে কামড়ায়, কত মশা তারে কষ্ট দেয়, কেউ তারে মশারি খাটিয়ে দেয় না। ওই হাফেজের মা রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে তো আমার ছেলে নাই, আমার কাছে তো আমার সন্তানটা নাই গো আল্লাহ, আমার কাছে আমার বাচ্চাটা নাই, যে বাচ্চা আমাকে মা 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 বলে ডাকবে, আমি মা তাকে হাতে তুলে গালে তুলে খাইয়ে দেব। ও ভাইরা আমার, কত ছেলে আপনাদের, কত মেয়েরা ছেলেরা স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কতজন মক্তবে পড়ে গো। সকালবেলা আপনার ছেলেটা মেয়েটা স্কুলে চলে গেল, মা তারে গোসল করিয়ে দিল সাবান মাখিয়ে দিয়ে,
শীতের সময় মা তারে এমন করে তেল মাখিয়ে দিল, যত্ন নিল। এরপরে মা তাকে ধরে স্কুলে দিয়ে এসেছে, দিয়ে মা বাড়িতে চলে এলো। বাড়িতে হোল মেম্বার যারা ফ্যামিলি মেম্বার সকলকে খাইয়ে দিয়েছে, মা কিন্তু খায় না। ওই বিকাল 3টের সময় 4টের সময় ছেলেটার ছুটি হবে, মা ওই ছেলেটাকে আনবে, পথের দিকে তাকিয়ে আছে আমার ছেলেটা কখন বাড়ি ফিরবে স্কুল হতে। মা সারাক্ষণ না খেয়ে আছে, মায়ের পেটেও ভাত নাই, মার পেটে খাবার নাই। ওই ছেলেটা যখন আসে মা দূর থেকে দেখে গিয়ে ছুটে যায়, গিয়ে ছেলেটা কেতাবপত্র বইপত্র এত ভারী ব্যাগ, মা তাড়াতাড়ি ছুটে গিয়ে ছেলেটার কাঁধ থেকে ব্যাগটা খুলে নিল। ব্যাগটা নিয়ে নেওয়ার পর ছেলেটাকে দুগালে চুমা দেয়, কারণ 4 থেকে 5 ঘন্টা মা ওই ছেলেটাকে দেখতে পায় না। ছেলেটা স্কুলে ছিল, কলেজে ছিল, মা তারে দেখতে পায় নাই 4-5 ঘন্টা। এরপরে মা তারে আদর করে, এসে তাড়াতাড়ি বলে বাবা রে হাত মুখটা ধুয়ে নে, আমি মা তোরে খাইয়ে দেব। ও মুসলমান বাবাজি, আমার আপনার ছেলেটাকে তার মা তার যত্ন নিয়েছে, খাইয়ে দিয়েছে, কত কেয়ার করেছে, যত্ন নিয়েছে। মাদ্রাসার এতিম বাচ্চাদের নিয়ে একটুখানি ভাবুন গো বাবাজি, কে তার মশারি খাটিয়ে দেবে, কে তারে গালে তুলে খাওয়াবে, কে তাকে আদর করে বলবে বাবা উঠে পড়, আমি তোর মা এসেছি তোরে খাইয়ে দেব। আমার ছেলেটা, আপনার ছেলেটা যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে, ওর মা ওরে জোর করে খেতে দেয়, ও যদি কান্না করে তারপরেও বলবে বাবারে সারা রাত না খেয়ে ঘুমাতে নাই, মোবাইলটা হাতে ধরিয়ে দিলেও বলবে তুই তাড়াতাড়ি খেয়ে নে। মাদ্রাসার এতিম বাচ্চাগুলো যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে, কেউ ওদের হাতে মোবাইল দেবে, কেউ ওদের আদর করবে, কেউ ওদের গালে চুমা খেয়ে খাবার খাবে। ভাইরা আমার, ওই এতিম বাচ্চাদের কাছে কেউ নাই, কেউ নাই, ওদের আদর করতে গেলে কেউ নাই। মাদ্রাসার ছেলেটা নিজে হাতে জামা কাপড় কাচে, 7-8 বছর, 10-12 বছরের এতিম ছেলেটা, যার জামা কাপড় কেচে দেওয়ার দায়িত্ব ছিল তার মায়ের, ও ছেলেটা নিজে কাচে গো। ও ছেলেটা কত কষ্ট করে, ও টাইমে যদি খানা না খেতে পারে ওর আর খানা দেওয়া হবে না, না খেয়ে থাকতে হবে। ও মুসলমান বাবাজি, আপনার ছেলে মেয়েরা গোস্ত ছাড়া খানা খায় না, মাছ ছাড়া খানা খায় না, ডিম ছাড়া খানা খায় না, বিরিয়ানি খায়, পোলাও খায়, কত ভালো মন্দ খায় গো। আর মাদ্রাসার বাচ্চারা শুধু আপনাদের দিকে তাকিয়ে থাকে, কখন কোনো শহীদ হয় বান্দা, মাদ্রাসায় বিরিয়ানি খাওয়াবে, কে একটা গরু দান করবে, কে 1 কিলো গোস্ত কিনে দেবে, কে 1 কিলো মাছ কিনে দেবে। ওই বাচ্চারা তাকিয়ে থাকে, যখন কোনো বাচ্চার মা মাসে 1 দিন আসে, সপ্তাহে 1 দিন আসে, বাচ্চার মা তার ছেলেটাকে খাওয়াবে বলে গোস্ত রান্না করে, বাড়িতে মাছ রান্না করে, বিরিয়ানি কেনে, যে আমি আজ 1 মাস পরে আমার ছেলেটারে দেখতে যাচ্ছি, ছেলে ভালো খায় না। মা ভালো মন্দ বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে। মাদ্রাসার এত ছেলে পড়ে, যার মা এসেছে, যার বাপ এসেছে, তার মা বাপ ভালো মন্দ এনেছে, ও একটা বেলা একটু ভালো মন্দ খাবে। টিফিনটা খুলেছে, মাদ্রাসার সব বাচ্চাগুলো ওর দিকে তাকিয়ে আছে, মাদ্রাসার সব বাচ্চাগুলো ওর দিকে তাকিয়ে আছে। ওর মা এসেছে, বাপ এসেছে, ভালো মন্দ রান্না করে এনেছে, কজন কে আর দেবে গো 1 টিফিন খানা। ও মুসলমান বাবাজি, মনে করেছেন এত সহজে হাফেজ হওয়া যায়, মনে করেছেন এত সহজে মাওলানা হওয়া যায় না, খোদার কসম করে বলছি না। মা বাবার চোখের পানি ছাড়া, ওস্তাদের সেবা যত্ন ছাড়া, ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া ছাড়া, কষ্ট ছাড়া হাফেজ আলেম হওয়া যায় না। আমাদের কলিকাতার ওই দিকে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত
মগরাহাট নাম শুনেছেন অনেকে। এই মগরাহাটে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো বাঁকিপুর মাদ্রাসা। আমি ওখানে প্রায় 10 থেকে 11 পারা পর্যন্ত হিফজ করেছিলাম। আপনাদের কাছে শুধু এতিমদের একটু জীবনীটা তুলে ধরছি গো বাবাজি। ওই মাদ্রাসায় আমি যখন পড়তাম, সেই আজ থেকে প্রায় 17-18 বছর আগের কথা, আরও বেশি হবে। ভাইরা আমার পাশে একটা ছেলে বসে আছে। সেই সময় মাদ্রাসায় এত খাওয়া খারাপ। এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের দানের বরকতে আল্লাহ খাওয়ার অনেক উন্নতি করেছেন, আল্লাহ খাওয়া অনেক চেঞ্জ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার মনে আছে এখনও, তখন আমার বয়স হয়তো খুব জোর হবে 10 থেকে 11 বছর বয়স। তবে আমার খুব ভালো মনে আছে, একটা ছেলে আমার পাশে বসেই খানা খাচ্ছে। তরকারিতে টিকটিকি মরা ভেসে উঠেছে। রাতের বেলা কেউ আর টাকা দেবে হোটেলে যাওয়ার? ওর কাছে তো হোটেলে গিয়ে কেনার মতো পয়সা নাই। কে হুজুর ছুটি দেবে? তখনকার দিনে বাঁকিপুর মাদ্রাসা এত কড়া ছিল, এত মার ছিল, এত কড়া ছিল সেই সময়। আমি দেখেছি ওই ছেলেটা পাশে বসে মরা টিকটিকিটাকে দূরে ফেলে দিয়েছে, তরকারিটা ফেলে নাই, কারণ খানাটা খাবে কি দিয়ে? ওই মরা টিকটিকিটা ফেলে দিয়ে বাকি তরকারিটা দিয়ে আবার পাশেই খানা খেয়েছিল। ও মুসলমান বাবাজি, আপনারা জানেন না মাদ্রাসার বাচ্চারা যে কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট গো বাবাজি। আপনার ছেলে মেয়েটা তো খাটে শোয়, পালঙে শোয়, বড় উঁচুতে শোয়, গদিতে ঘুমায়। এই কঠিন তীব্র শীতে একটু বিবেক খাটান। মাদ্রাসায় তো সোফা নাই, মাদ্রাসায় তো খাট নাই, মাদ্রাসায় তো তক্তপোষ নাই, মাদ্রাসায় তো আপনার বড় দামি দামি পালং নাই, গদিও নাই। আমি আপনি, আমার ছেলে, আমার বিবি, আমার বাচ্চা কত দামি লেপ কম্বল ব্যবহার করে, কত দামি দামি ব্ল্যাঙ্কেট ব্যবহার করে, কত উপরে গদিতে ঘুমায়, তারপরেও এত আরামে শান্তিতে থেকে নামাজও পড়ে না ফজরে। ওই মাদ্রাসার এতিম বাচ্চাগুলোর দিকে তাকাবেন, অথবা রাতে গিয়ে একটু দেখে আসবেন। এই কঠিন শীতে তারা মেঝের উপরে, তারা ফ্লোরের উপরে পাতলা একটা চাটাই বিছায়, দামি কম্বল নাই, কয়েকটা কাঁথা বিছিয়ে ওই রকম ঠান্ডায় ফ্লোরের উপরে আমাদের বাচ্চাগুলো ঘুমায়। মনে করেছেন আমরা মাদ্রাসা চালাই হুজুর, আমাদের কষ্ট হয় না? খোদার কসম বলছি, আমিও তো একটা মাদ্রাসা চালাই। ওদেরকে দেখলে আমার কলিজাটা যেন ছিঁড়ে চৌচির হয়ে যায়। মনের বড় সাধ, মনের বড় স্বপ্ন, মাদ্রাসার ছেলেদের ভালো জায়গায় ঘুম পড়াবো, ভালো উন্নত মানের খানা খাওয়াবো। কিন্তু ভাই সরকার তো টাকা দেয় না, সরকার তো কিছুই দেয় না। মাদ্রাসা চালানোর জন্য এর পায়ে ধরি, ওর পায়ে ধরি। কোনো মাসে যদি চাল শেষ হয়ে যায়, কে ডোনেট করবে, কে দান করবে? তেল নাই, ছেলেরা খাবে কি? একবার এর কাছে ফোন, একবার ওর কাছে ফোন। মনে হয় জীবনের সব থেকে বড় ভিখারি, জীবনের সব থেকে বড় ফকির। নির্লজ্জের মতো লজ্জা ছেড়ে বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য আমরা এমন করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি গো বাবাজি। ভিক্ষাই বলছি, কারণ অনেকে তো আমাদের ভিক্ষুক বলে কত গালি দেয়, বলে মাদ্রাসায় পড়িয়ে কি হবে, ওরা হাফেজ আলেম হবে, বেশি মাইনে নাই ওদের, নিজে খাবে কি, বাপ মাকে খাওয়াবে কি? আমরা নাকি ভিখারি, আমরা নাকি ভিক্ষুকের যা। ও মুসলমান, তবে 100% প্লাস 100% সিওরিটির সাথে বলছি, আপনি দেখাতে পারবেন না সমাজ ঘুরে যে কোরআনের হাফেজ তার বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না। আপনি দেখাতে পারবেন না যে মসজিদের একটা ইমাম তার বাপ মাকে বুক থেকে ঠেলে ফেলে দিয়েছে। অথচ আপনার এই এলাকায় ঘুরে দেখবেন কত সাধারণ ছেলেরা মাস গেলে 20,000, 30,000, 40,000 করে ইনকাম করে, কিন্তু মা আর বাপ এই দুজনকেও তারা টানতে পারে না, বড় বোঝা হয়ে গেছে। মাদ্রাসার ছেলে, মসজিদের ইমাম 7,000, 8,000 টাকা মাইনা,
এরপরে তার স্ত্রী আছে, বাচ্চারা লেখাপড়া করে, মা বাপ আছে, ওর সব দাদা ভাইগুলো ঠেলে ফেলে দিলেও মাদ্রাসার ছেলেটা বলবে, মা রে আব্বা রে, যতদিন আমি আছি আমার ঘরে আমার কুঁড়ে ঘর হলেও তুমি থাকবে, আমি তোমার সন্তান যেমন খাবো যে মানের তোমাদেরকেও খাওয়াবো। ও মুসলমান, মাদ্রাসার ছেলেরা মা বাবার মূল্যবোধ বোঝে, মা বাবার কষ্ট বোঝে। কারণ আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কথা বলার পরে আল্লাহ তাআলা নিজেই মা আর বাপকে টেনেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত কর রে বান্দা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদত করবি, আমি আমার ইবাদত করার পর দ্বিতীয় কাজ হলো তোর মা আর বাপকে সম্মান দিবি, শ্রদ্ধা করবি, মা বাপকে ইজ্জত করবি, সম্মান দিবি রে। যার মা বাপ খুশি তার ইহকালে মঙ্গল, পরকালে মঙ্গল। আর যার মা বাপ নারাজ, দুনিয়াতে যত কোটি টাকা তুমি ইনকাম করো না কেন, খোদার কসম তোমার নামাজ, হজ, যাকাত, সাদকা, মা বাপ যদি নারাজ থাকে, ফাহাবিতাত আমালুকুম, তোমার জীবনের সব আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবে। রাসূল বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মা বাপ খুশি তার আল্লাহ তাআলা খুশি। ও ভাই, এজন্য করে বলবো, সন্তান আল্লাহ দিয়েছেন, মাদ্রাসায় ভর্তি করে দেন, হাফেজে কোরআন বানান। কারণ আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আমার পরিচয় আমার ছেলে না নিলেও, মেয়ে না নিলেও, আমার বিবি, আমার বাচ্চা, আমার মা বাপ কেউ না নিলেও, রাসূল বলেছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, একটা কোরআনের হাফেজ 10 জনকে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি, পারমিশন আল্লাহর তরফ থেকে পাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াজাবাত লাহুন্নার, এমন 10 জন যাদেরকে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জনকে কোরআনের হাফেজ জান্নাতে টেনে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ওই কোরআনের হাফেজ সন্তান যদি বানান, কোরআনের হাফেজ নাতি যদি বানান, আলেম নাতি যদি বানান গো, একটুখানি বিবেক দিয়ে চিন্তা করবেন, আমি বাপটা যদি মরে যায়, আমি বাপটা যদি মারা যাই, আমি বাপ মারা যাওয়ার পর আমার কোরআনের হাফেজ ছেলেটা আমার জানাজার ইমামতি করবে। আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, 9 বছর বয়স। আপনি ভেবেছেন আমরা বক্তা বলে অনেক টাকা ইনকাম করি, ইংলিশ মিডিয়ামে দেবো? জি না, খোদার কাছে জবাব দিতে হবে। তবে জেনারেল এডুকেটেড হতে হবে। বর্তমান পরিস্থিতিতে শুধু কোরআন শিখলে, শুধু আরবি শিখলে চলতে পারবে না সমাজে, তাকে এডুকেটেড হতে হবে। ইংলিশ উনি বাধ্যতাকে শিখতে হবে, বাধ্যতামূলক। সমাজে দুটো কথা বলার হিম্মত নাই, ভাষাগত জ্ঞান নাই, হায়ার এডুকেটেড হতে হবে, হাফেজও হতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক সাথী ভাই তারা অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হাফেজে কোরআন, আলেম, তারপরেও হয়েছে আলহামদুলিল্লাহ। আমার নিজের বোনের বর, সেও MBBS করছে, কোরআনের হাফেজ, আলেম। কে বলেছে পারবে না আপনার ছেলেটা? আপনি কোরআনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, সঙ্গে সঙ্গে তাকে স্কুলে জেনারেল শিক্ষা দেন, ও ছেলেটা কখনো দ্বীনের বাইরে চলবে না। ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, সব বড় বড় চাকরিজীবী হবে, সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজও পড়বে, বাপ মাকে খেদমতো করবে ইনশাআল্লাহ। কে বলেছে হবে না? মুসলমান বাবাজি, ছেলেটাকে হাফেজে কোরআন বানান। আজকে কোন বাপের ইচ্ছা না হয় একটু চিন্তা করেন তো, আপনি মরে গেলে আপনার ছেলেটা হাফেজ নয়, আপনার নাতি হাফেজ নয়, আপনার নাতি আলেম নয়, আপনার নাতি হাফেজ নয়, আপনার ছেলে হাফেজ নয়। আপনি মরে গেলে আপনার মসজিদের ইমাম আপনার জানাজা পড়াবে, আপনি মরে গেলে আপনার মসজিদের ইমাম আপনার জানাজার ইমামতি করবে। আর আমি মনিরুল ইসলাম যদি আমার ছেলের আগে মরে যাই, আমার জানাজার ইমাম হবে আমার ছেলে।
আমার জানাজার ইমাম হবে আমার সন্তান। আমার বাপ মরে গেলে আমার বাপের ইমাম হব আমি, অধম গুনাহগার। কারণ আমার বাপ, তাকে আল্লাহ টাকার অভাব দেয়নি, কিন্তু তারপরে ওই বাপ, ওই মা, ওই পিতা, ওই মাতা আল্লাহ অনেক ভাগ্যবান করে তাদের বানিয়েছেন, যাদের তকদিরে তার ছেলে জানাজার ইমামতি হবে। তকদিরে যদি এটা হয়ে যায়, এর থেকে সৌভাগ্যের আর কিছু নাই। একটু ভাবেন তো বাবাজি, সারাটা জীবন ছেলে মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সারাটা জীবন ছেলে মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। জানাজার সময় আপনারা নিয়ত করবেন 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়ার নামাজ। এই মাইয়েতের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করছি। আর আমি মরে গেলে আমার ছেলেটা নিয়ত করবে, আল্লাহ আমার বাপটা আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আজকে আমি আমার বাবার সন্তান হয়ে, আমি কোরআনের হাফেজ হয়ে আমার বাপের জানাজা পড়াচ্ছি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুধুমাত্র এই উদ্দেশ্যে বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, এই উদ্দেশ্যে, শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আমি মরে গেলে আমার ছেলেটা আমার গোসল দেবে নিজ হাতে, আমি মরে গেলে আমার ছেলেটা কাফন পরাবে নিজ হাতে, আমি মরে গেলে আমার জানাজার ইমাম হবে আমার ছেলেটা। ইমাম সাহেবকে বলবে, না তুমি পড়াবে না, আমার বাপের জানাজা আমি পড়াবো, আমার মায়ের জানাজা আমি পড়াবো, আমার ভাইয়ের জানাজা আমি পড়াবো, আমার বোনের জানাজা আমি পড়াবো। একটু চিন্তা করেন বাবাজি, যে ছেলে মেয়েটাকে কোলে পিঠে মানুষ করেছি, এর থেকে সৌভাগ্যের আর কি আছে? যে সেই ছেলের কোলটা হবে আমি বাপ, আমি মা, শেষ কোল হবে ছেলের কোল, শেষ কোল হবে সন্তানের কোল। যে সন্তানটাকে কোলে নিয়ে মানুষ করেছি সারা জীবন, না খেয়ে খাইয়েছি, ভালো মন্দ মুখে তুলতে গিয়েছি, ছেলেটা মুখের দিকে দেখছে, নিজে না খেয়ে ছেলের মুখে তুলে দিয়েছি। ওই ছেলেটা কবরে দাঁড়িয়ে বলবে, আমার বাপটাকে আমার কোলে দাও, আমার মাটাকে আমার কোলে দাও। আজকে শেষবারের মতো আমার বাপ মাকে কোলে নিয়ে আমি কবরে শুইয়ে দেব। কারণ বাপ মাকে সন্তান তো কোলে নিতে পারে না, কিন্তু ওই ছেলেটা কবরে দাঁড়িয়ে বলবে, তোমরা উপর থেকে আমার বাপ মায়ের লাশটা আমার হাতে দাও, আমি একবার জীবনের শেষবারের মতো কোলে আগলে নিয়ে কবরে শুইয়ে দেব। ও মুসলমান বাবাজি, এই ছেলে যদি হাফেজে কোরআন হয়, আমার আপনার ইহকাল মঙ্গল, পরকাল মঙ্গল। এজন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার একটা সন্তানকে হলেও মাদ্রাসায় দিন। শেষ বয়সে আপনাকে কেউ না দেখলেও আপনার দুনিয়াতে মঙ্গল। ওই ছেলের কাছে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হবেন না, ওই সন্তানের কাছে আপনি গালাগালি খাবেন না, ওই সন্তানের কাছে আপনি বড় ছোট কথা শুনবেন না। ওই ছেলেটা আপনাকে বুকে তুলে নেবে, আপনাকে মাথায় করে রাখবে, কারণ সে ছেলে জানে যে আমার বাপ মা যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। না হয় আমার কিসের বক্তাগিরি, না হয় আমার কিসের ইলমিয়াত, না আমার কিসের হাফেজি, আমার কিসের বড়ত্ব, যদি আমার বাপ মা আমার উপরে নারাজ থাকে। মুসলমান বাবাজি, কোরআনের হাফেজ বানান, কোরআনের হাফেজ বানান। যে ঘরে কোরআন আছে, যে দেহে কোরআন আছে, আল্লাহর জাতের কসম, ওই ঘরে কোনো জাদু টোনা, কোনো জিন ভূত ওই ঘরে কোনো বদনজর আকর্ষণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করছেন? যে ঘরে কোরআন আছে ও ঘরে কোনো জাদু খাটবে না, কোরআনের আওয়াজ যত দূর যাবে জিন শয়তান আসতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউরিদ আন যিকিরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে ফিরে যাবে, যারা আল্লাহর জিকির থেকে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজেই তার জন্য একটা শয়তানকে মুকাররার করে দিই, আমি আল্লাহ তার জন্য একটা শয়তানকে ঠিক করে দিই, ফাহুয়া লাহু করিন, ওই শয়তান ওর বন্ধু হয়ে থাকবে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দেহে কোরআন নাই, যে ঘরে কোরআন নাই, আল্লাহর নবী বলেন ওই ঘর হলো বিরান ঘর, শয়তানের বাস, জিনের বাস। ওই ঘর হলো নোংরা ঘর, ও ঘরে আল্লাহর বরকত আসবে না। ও ভাইরা, এই হাদিসের একটা প্রমাণ নিয়ে নেন। কোরআন যদি ঘরে হয়, কোরআন যেখানে পড়া হবে, খোদার কসম ওখানে জিন আসতে পারবে না। একটুখানি শোনেন, একটা ঘটনা বলি। আমাদের ভারতের পাশে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের নাম হলো মালদ্বীপ। খুব সুন্দর জায়গা, ওই দ্বীপের নাম হলো মালদ্বীপ। ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা দ্বীপ গো বাবাজি। সমুদ্র থেকে ওই দ্বীপের গড় উচ্চতা হলো 5.5 মিটার। নদীর, সমুদ্রের যদি একটা ঢেউ দেয়, ওদের শেষ হয়ে যায়। 5.5 মিটার গড় উচ্চতা, 2 শতাধিক বেশি। ওই দেশে ঢুকতে গেলে তার আগে বিশাল বিশাল দ্বীপ, 2 শতাধিক বেশি দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র গঠিত। ভাইরা আমার, ইবনে বাতুতার সফরনামা নামক কিতাবে লেখা আছে ঘটনাটি। কলেজ স্ট্রিটে খোঁজ করবেন, যদি না পান, এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ইবনে বাতুতার সফরনামা উর্দুতেও আছে, আরবিতেও আছে, বাংলাতেও আছে। এই সফরনামায় 8 নম্বর অধ্যায় ঘটনাটি লেখা। ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, উনি যখন, ওনার একটা অভ্যাস ছিল, প্রত্যেক বছর প্রত্যেকটা দেশ ভ্রমণ করবে। প্রত্যেকটা দেশ ঘুরে ঘুরে ওখান থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করে বই লিখতেন। মালদ্বীপে যখন গেলেন ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহি, ওই মালদ্বীপে যাওয়ার পর তিনি একটা অবাক দৃশ্য দেখলেন। মালদ্বীপের আনাচে কানাচে মসজিদ, মসজিদ থেকে আল্লাহর নামের আজানের ধ্বনি হয়। চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপে আবার ইসলাম আনলো কে? এই দ্বীপে কোরআনের বাণী আনলো কে? এই দ্বীপে মানুষ হাদিস জানলো কি করে? এই দ্বীপের মানুষ নবী চিনল কি করে? আশ্চর্য হলেন। তিনি খবর নিয়ে দেখলেন গোটা মালদ্বীপের ভিতরে মুসলমান ছাড়া দ্বিতীয় কোনো জাতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন, চতুর্দিকে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এখানে ইসলাম এলো কি করে? ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী বাবাজি, তোমাদের দেশের খবর কি? তোমাদের এখানে ইসলাম আল্লাহকে জানতে চাই। মুরব্বীর একটা ঘটনা শোনালেন। ও ইবনে বাতুতা, শোনো হে, বহু বছর আগে আমাদের দ্বীপের কিনারায় একটা 16 থেকে 17 বছরের যুবক পড়ে থাকতে দেখেছি। ঘটনাটা শোনেন। বলছে, ও ইবনে বাতুতা, বহু বছর আগে 16-17 বছরের একটা ছেলেকে আমাদের এই জঙ্গলের ধারে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তখন তার জ্ঞান ছিল না, সেন্সলেস অবস্থায় ছিল, অজ্ঞান অবস্থায় পড়েছিল। নিথর বডি, পুরো হোল বডি তার ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। বলল, ঘটনাটা কি? ইবনে বাতুতার সফরনামায় ঘটনাটা এমনভাবে লেখা আছে, আরব থেকে একটা যাত্রীবাহী জাহাজ পণ্য নিয়ে অন্য দেশে যায়, আর সমুদ্রের মাঝখানে ঝড়ের কবলে পড়ে, দুর্যোগের কবলে পড়ে জাহাজটা ডুবে গেল। এই জাহাজের যত যাত্রী ছিল সব যাত্রীগুলো মারা গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কি হুকুম দেখেন, ওই জাহাজের একটা কাঠকে আল্লাহ তাআলা ছাড়িয়ে দিয়েছেন, আর ওই কাঠে ভর করে 16 বৎসর 17 বৎসরের ছেলে, যার মুখে এখনো গোঁফ গজায়নি, দাড়ি নাই, ওই ছেলেটা কাঠের উপরে ভর করে আল্লাহ তাকে ঢেউয়ের আগাতে আগাতে মালদ্বীপে পৌঁছিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই ঘটনাটা বলেই শেষ করবো ইনশাল্লাহ। ও মুসলমান বাবাজি, এরপর সকালবেলা একটা বুড়ি মা এসেছে কাঠ কাটতে। ওই বুড়ির ফ্যামিলিতে বুড়ি আছে, আর বুড়ির একটা মেয়ে আছে, আর কেউ নাই। স্বামী নাই, ছেলে নাই, পরিবারে আর কেউ নাই। বুড়িমা কাঠ কাটতে এসে দেখে একটা সুন্দর ছেলে, জ্ঞান হারা, জ্ঞান নাই, জ্ঞান শূন্য, সেন্সলেস অবস্থায় পড়ে আছে।
বুড়িমা তাড়াতাড়ি গ্রামের লোকজনকে এক জায়গায় করে ওই ছেলেটাকে তুলে নিয়ে বুড়ির বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেবা শুশ্রূষা দেওয়া হলো, নার্সিং করা হলো। ওই ছেলেটা সরিষার তেল গরম করে ওর হাতে পায়ে ডলার পর আস্তে 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 ছেলেটা তখন সেন্স এসেছে, জ্ঞান এসেছে। ছেলেটা এবার কথা বলতে শুরু করেছে, চোখ খুলেছে। কিন্তু বড় আশ্চর্য, ছেলেটা তো আরবের, মালদ্বীপের ভাষা আলাদা, আরবের ভাষা আরবি। ছেলেটার ভাষা মালদ্বীপের কেউ বোঝে না, আর মালদ্বীপওয়ালার ভাষা ছেলেটাও বোঝে না। এইভাবে ইশারায় ইশারায় কয়েকটা মাস চলে যায়। ছেলেটা বুড়ির বাড়িতেই থাকে, বুড়ি তাকে সেবা করে, বুড়ি তাকে সেবা দেয়, বুড়ি তাকে ভালোবাসে, বুড়ি তাকে খোকা খোকা বলে ডাকে। কয়েক মাস যাওয়ার পর ওই ছেলেটা বুড়ির ভাষা বোঝে, আর বুড়িও ছেলেটার ভাষা বুঝতে শুরু করেছে। বুড়িমা জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি বল? ছেলেটা বলে, আমার নাম আবুল বারাকাত। হুজুর কে এসে গেছে? আচ্ছা।